গতকালকে একটা ঘটনা ঘটেছে বাংলাদেশ ও সারা পৃথিবীতে। কি ঘটনা বলেন আপনারা? চন্দ্র গ্রহণ। বলেন চন্দ্রটা লাল দেখেছেন রাতের বেলা? চন্দ্রটা দেখেছেন? আমি দেখেছি 10টা-11টার দিকে চন্দ্রটা লাল হয়ে গিয়েছে, ছোট হয়ে গিয়েছে, অর্ধেক হয়ে গিয়েছে। এবং বিভিন্ন বিদেশি যে ফুটেজ, আমি সৌদি আরবের চন্দ্রের ফুটেজও দেখেছি কেমন হয়েছে। তো আমাদের দেশে চন্দ্রগ্রহণের সময় কোন আমল করতে হবে এই সম্পর্কে মাশাআল্লাহ হুজুরদের থেকে অনেক মহিলারা অনেক বড় বড় ফতোয়া দিয়ে দেয়, তাই কি না? কি ফতোয়া দেয়? যে চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীরা মাছ কাটতে পারবে না, রান্না করতে পারবে না, কোনো খাবার গ্রহণ করতে পারবে না, ঘর ঝাড়ু দিতে পারবে না, ঘর থেকে বের হতে পারবে না, তাহলে গর্ভের সন্তানের ক্ষতি হবে, নাক কাটা, ঠোঁট কাটা ইত্যাদি। এরকম ফতোয়া আছে কিনা বলেন? আচ্ছা, অনেক বড় মুফতি সাহেবা আছে না, এবং গ্রামে শহরে সব জায়গায় আছে। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় কঠিন হলো ভূমিকা রাখে নানি দাদি মুরব্বী যারা আছে, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সঙ্গে কোনো ঘটনার সাথে কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছেলে ইব্রাহিম যখন মারা যায়, নবীজির ছোট সন্তানের নাম কি? ইব্রাহিম। ও যখন মারা যাওয়ার পরে চন্দ্রগ্রহণ লেগে ওঠে। তো মক্কার মুশরিকদের ধারণা ছিল বিশেষ কোনো ব্যক্তি মারা গেলে, বিশেষ কোনো ঘটনা ঘটলে চন্দ্রগ্রহণ লাগে, সূর্যগ্রহণ লাগে। এটা মুশরিকদের ধারণা। রাসূল বলছেন না, কোন মানুষের মৃত্যুর সাথে জন্মের সাথে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের কোনো সম্পর্ক। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে রাসূল কি করতেন? ইস্তেগফার করতেন, ভীতবহবল হয়ে যেতেন। আকাশের নক্ষত্র পরিবর্তন হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল দোয়া পড়তেন, ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের জামাতের সালাতে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। রাসূল আমার নামাজ শেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, আল্লাহর প্রশংসা করতেন। এত লম্বা সময় নামাজ পড়তেন, চন্দ্রগ্রহণের নামাজ, সূর্যগ্রহণের নামাজ এত লম্বা সময় পড়তেন। ওই নামাজের ভিতরেই চন্দ্র আর সূর্যগ্রহণের সময়টা কেটে যেত। সুবহানাল্লাহ। তো গতকালকে চন্দ্রগ্রহণ হয়েছে, নামাজ কে কে পড়েছেন? হাত তোলেন। একজনও পড়ে নাই। জানি না পড়বো কিভাবে, তাই না? আমি যখন আগের মসজিদে ছিলাম তখন সূর্যগ্রহণ হয়েছিল দিনের বেলা। আমি সূর্যগ্রহণের নামাজ আদায় করেছিলাম মুসল্লিদেরকে নিয়ে, খুতবাও দিয়েছিলাম। এটা তো রাতে হয়েছে। গতকাল রাতে কিন্তু মক্কাতুল মুকাররমায় চন্দ্রগ্রহণের নামাজ হয়েছে, সালাতুল কুসুফ। মদিনায় চন্দ্রগ্রহণের নামাজ হয়েছে, জামাত হয়েছে, 2 রাকাত নামাজ। জামাতে না পড়লে একা পড়বেন। 4 রুকুতে 2 রাকাত নামাজ পড়তে হয়, লম্বা নামাজ, লম্বা রুকু, লম্বা সিজদা। নামাজ শেষে খুতবা দিতে হয়। এই নামাজটা আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ। আর ওই যেগুলি কুসংস্কার, এগুলি ঘরে গিয়ে আপনাদের খালাম্মাদেরকে, ভাবিদেরকে বলবেন, মায়েদেরকে বলবেন যে এগুলি কিছুই মানা যাবে না। যদি এগুলির দ্বারা সন্তানের কোনো ভালো মন্দ চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে, কেউ যদি বিশ্বাস করে সে শিরক করলো। কি করলো? রাসূল তো স্পষ্ট বলেছে এই চন্দ্রগ্রহণের সাথে কোনো কিছুর সাথে কোনো সম্পর্ক। করণীয় হলো সালাত, ইস্তেগফার, নামাজ, এগুলি আদায় করা। এই সমস্ত কথাগুলো আমরা কেন বলি না? আজও পর্যন্ত এগুলি সমাজে এস্টাবলিশড, কথা বলে না। গ্রামে গঞ্জে এই যে আপনারা একটা লোক নামাজ পড়েন নাই, কিন্তু ইল্লা মাশাআল্লাহ ফতোয়ার দিক থেকে, মারামারির দিক থেকে, দলাদলির দিক থেকে 1 নাম্বার। আমাদের দেশের মানুষ একটা লোক আপনারা নামাজ বলে হুজুর জানি না পড়বো কি। এই সালাতুল কুসুফের নামাজে পড়তে হয় মনে হয় অনেক আজকে জীবনের প্রথম শুনছে, ঠিক কিনা? ঠিক এই গতকালকে মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের যতগুলো রাষ্ট্র আছে, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, যারা জানে তারা বেশিরভাগ সবাই এই নামাজটা আদায় করেছে। স্পেশাল নামাজ, বছরে 1-2 বার সুযোগ আসে। ইনশাল্লাহ আমরা সামনে এগুলি বলবো, বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। আমাদের আলেমদের বলা উচিত, দাওয়াতি কাজে আমরা অনেক পিছিয়ে আছি। মানুষকে ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। মানুষকে সঠিক তথ্য দেওয়ার ক্ষেত্রে আমরা আলেমদের দুর্বলতার কারণে আজও পর্যন্ত এ সমস্ত কুসংস্কার ঘরে ঘরে আছে। গ্রামে গঞ্জে তো কোনো কথাই নাই, গ্রামে গঞ্জে তো কোনো আলোচনাই নাই। তাও শহরে আপনারা কিছু শুনেন টুকটাক কয়েকটা মসজিদে। সূরা কামার, আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। এই আয়াতটা কেন নাযিল হলো? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলল আমি আল্লাহর রাসূল,
এই কোরআন আল্লাহর সত্য বাণী তোমরা গ্রহণ করো। হে মক্কার লোকেরা, হে মক্কার মুশরিকরা, এক আল্লাহর উপর ঈমান আনো। কিন্তু মক্কার মুশরিকদের দাবি বাপদাদার ধর্ম আমরা ছাড়বো না, যেভাবেই হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী প্রমাণ করেই ছাড়বো। মুসা আলাইহিস সালামের উম্মত ছিল ইহুদিরা। ইহুদিরা তাওরাতের জ্ঞান জানতো। ইহুদিরা জানতো যে মুসা আলাইহিস সালাম সত্য নবী। তার হাতের লাঠিতে সমুদ্র দুই ভাগ হয়ে গিয়ে মাঝখানে রাস্তা করে দিয়েছিলেন কে? ইহুদিরা মক্কার মুশরিকদেরকে পরামর্শ দেয়, হে মুশরিকরা, মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী তোমরা তাকে প্রমাণ করো, তাকে পরীক্ষা নাও। মুহাম্মদ যদি জাদুকর হয়, দুনিয়াতে তার জাদু চলবে, আসমানে তার জাদু চলতে পারে না। সুতরাং সে যদি সত্য নবী হয়ে থাকে তবে তাকে বলো, তুমি আসমানের চারটাকে পারলে দুই খণ্ড করে দেখাও। আল্লাহু আকবার। কাফের মুশরিকরা এই পরামর্শ পেয়ে খুশিতে বাগবাগ, যে মুহাম্মদ এতদিন জাদু দেখে আমাদেরকে অনেককে তার দলে মুসলমান বানিয়ে ফেলেছে, কিন্তু আসমানে তো মানুষের জাদু চলবে না। চলবে? পূর্ণিমার চাঁদের রাত, পূর্ণিমার চাঁদের রাত, পুরা মক্কা আলোকিত। কাফের মুশরিকরা আমার প্রিয় নবীকে ঢেকে ফেললেন, ঘিরে ফেললেন। হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো আমাদের একটা দাবি আছে, তুমি সত্য না মিথ্যা আজকে প্রমাণ হয়ে যাবে। মুহাম্মদ রাসূল আমার ডাক দিয়ে বললেন, কাফেররা কি করতে হবে খালি বলো। বলে, তুমি যদি এই পূর্ণিমার চাঁদে প্রকাশ্য সুন্দর যেই চাঁদ, পূর্ণিমার গোল চাঁদটা দেখা যায়, এইটাকে যদি তুমি দ্বিখণ্ডিত দুই টুকরা করতে পারো তবে আমরা ভাববো তুমি সত্য আল্লাহর রাসূল। নবীজি বললেন, এই চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়ে যায় তোমরা কি ঈমান আনবা? কাফেররা বলল, হ্যাঁ, কেমন ঈমান আনবো না, অবশ্যই ঈমান আনবো। রাসূল আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার অনেকগুলো বান্দা পথ হারা থেকে পথের দিশা পেয়ে যাবে, তোমাকে রব হিসাবে মেনে নিবে, লাত উজ্জা মানাতের মূর্তি পূজা ছেড়ে দিবে, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে যাবে। আল্লাহ তুমি চাইলে কি না হও গা, আল্লাহ তুমি আমারে ওই মুজিজা দেখায়া দাও যাতে করে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও আল্লাহ, তুমি আকাশের চাঁদটাকে দুই টুকরা করে দেখায়া দাও। রাসূল আমার দোয়া করা মাত্র দেরি, ওই পূর্ণিমার রাতের চাঁদ সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে দুই দিকে চলে গেল। মাঝখানে হেরা পাহাড়টা, পাহাড়ের এক পাশে এক টুকরা চলে গেল, আরেক পাশে আরেক টুকরা চলে গেল, চাঁদ দুই টুকরা হয়ে গেল। সমস্ত কাফেররা আশ্চর্য হয়ে গেল। আর কাফেররা তাদের দিলের মধ্যে তো সিলমোহর মারা, আশ্চর্য হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে তাদের চরিত্রের কথা জানিয়ে দিচ্ছে। কাফেররা কেউ কেউ বলা শুরু করলো, মুহাম্মদ মনে হয় চাঁদের উপরও জাদু করে ফেলেছে। আবার আরেক দল কাফের বলেন, যদি চাঁদের উপরে জাদু হয়, যদি আমাদের কয়েকজনের উপর জাদু হয়, সবার উপর তো জাদু করা সম্ভব না। আমরা সবাই তো দেখছি চারটা দুই টুকরা হয়ে গেছে। মনে হয় মক্কার মানুষ যারা আমরা মনে হয় মুহাম্মদের জাদুর শিকার হয়ে গিয়েছি। আরেক দল বলে, মক্কার বাইরে যারা আছে, ওই যে কাফেলা ব্যবসার জন্য সফরে গিয়েছে, ব্যবসার জন্য সফরে আছে, তারা যখন মক্কায় ঢুকবে তাদের কাছে জিজ্ঞাসা করব তারা কি বলে। কিছুদিন পরে মক্কার ব্যবসায়ীরা মক্কায় আসার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হলো, ও মক্কার ব্যবসায়ীরা, রাতের বেলা চলাচল করা অবস্থায় চাঁদের কোনো পরিবর্তন দেখেছো কিনা? মক্কার বাইরের ব্যবসায়ী কাফেলার দল বলে, হ্যাঁ, অমুক দিন অমুক রাতে নজর করে দেখলাম পূর্ণিমার চাঁদটা দুই টুকরা হয়ে গেল। তারা যখন কোনো নিদর্শন দেখে তারা বলে এটা জাদু। ভারতীয় উপমহাদেশের মধ্যে যে রাজা ছিল তৎকালীন জামানার, ভারতীয় উপমহাদেশের হিন্দু রাজা এই চাঁদ দুই টুকরা দেখতে পেল। পরবর্তীতে সে একটা পুঁথি লেখে, মানে কিতাব, বই লেখে,
ওই বইয়ের মধ্যে রাজা উল্লেখ করে, আমি দেখলাম অমুক রাতে অমুক দিনে চাঁদ 2 টুকরা হয়ে যায়। কয়েক মাস কয়েক বছর পরে আরবের বণিক ব্যবসায়ী যখন উপমহাদেশের মধ্যে আসে, মক্কার ব্যবসায়ীরা, আরবের ব্যবসায়ীরা ভারতীয়দেরকে বললেন, মক্কায় এমন একজন পয়গম্বর আছে যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরা হয়ে গিয়েছিল। ভারতীয় সেই হিন্দু রাজা যখন আরবের বণিকদের কাছ থেকে এই তথ্য শুনলেন, তিনি বলে, ওই রাতে আমি নিজেও চাঁদ 2 টুকরা ভারতের জমিন থেকে দেখেছি। হিন্দু রাজা বুঝতে আর বাকি নয়, 33 কোটি দেবদেবী দিয়ে কিছু হবে না, এই চাঁদ যার ইশারায় টুকরা হয়ে যায়, এই চাঁদ টুকরা করার জন্য যে রবের হুকুম হয়ে যায়, এই দেবদেবী কোনোদিন সত্য হতে পারে না। ওই হিন্দু রাজা রাসূলের উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেররা যখন রাসূলকে বললেন এটা জাদু জাদু, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া ইয়ারাও আয়াহ, এরা যখন কোনো নিদর্শন দেখে ইউরিদু, মুখ ফিরায় নেয়, এদের কলবটা আমি আল্লাহ এমন ভাবে সিল মেরে দিয়েছি। ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, এরা বলে এটা প্রকাশ্য জাদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হে মুসলমান ইমানদার, বিকালবেলা রাসূল আমার ওয়াজ করতেছেন, ওয়াজ, সূর্য ডুবে যাবে, মাগরিবের ওয়াক্ত হবে, সামান্য কিছু সময় বাকি আছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলছেন, সাহাবারা, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ। কার হাতে? আল্লাহর হাতে। সরাসরি বলে নাই আল্লাহর কসম, সরাসরি বলে নাই, বলেছি কি ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ এবং আমাদের সবারও প্রাণ। কার হাতে? আল্লাহর কসম করে বলছি আমার সাহাবারা, এই সূর্যটা ডুবতে যতক্ষণ বাকি রয়েছে, মানে দিনটা পুরা দিন শেষ হয়ে, দিন শেষ হওয়ার সামান্য সময় বাকি আছে, একটু পরে সূর্য ডুবে দিনের সমাপ্তি হবে। আমার সাহাবারা, দিনের সমাপ্তি যতটুকু বাকি আছে, এই পৃথিবীর বয়স আর ততটুকু বাকি আছে। পৃথিবীর যে বয়স ওইটা শেষ হয়ে গিয়েছে, সূর্য যেমন কিছুক্ষণ পরেই ডুবে যাবে, এই পৃথিবীর বয়সটাও ঠিক শেষ পর্যায়ে, কিছুদিন পরে এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। আমি নবী মুহাম্মদ আর কিয়ামত এইভাবে প্রেরিত হয়েছি। রাসূল মধ্যমা আঙ্গুল আর তর্জনী আঙ্গুল, এই 2টা আঙ্গুলকে একত্রিত করে দেখাইয়া দিলেন, কিয়ামত আর মুহাম্মদ আমরা 2 জন এভাবে পাশাপাশি এসেছি। আমি আসা মাত্র কিয়ামতের চূড়ান্ত আলামত প্রকাশ হয়ে গেল। আল্লাহু আকবার। মানে রাসূল বুঝাইতে চান, পৃথিবীর বয়স এতটা কমে গিয়েছে, সূর্য ডুবার যে সামান্য সময় বাকি আছে, কিয়ামত হওয়ার এই সামান্য সময় বাকি আছে। মানুষ অনেক লম্বা সময় আদম আলাইহিস সালামের জামানা পার করেছে, মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, লক্ষ লক্ষ নবী রাসূলদের জামানা শেষ, আমি শেষ নবী। কিয়ামত খুব সন্নিকটে। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, শীঘ্রই এটা আসবে, আল্লাহর পক্ষ থেকে আসবে, তোমরা তাড়াহুড়া করো না, কিয়ামত আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কাফেররা কেমন ছিল, এই কাফেরদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস, আমি তো কোরআনটা রাসূলকে ফেরেশতার মাধ্যমে দিয়েছি আর রাসূল মুখ দিয়ে বলেছে। আল্লাহ বলছে, এই কোরআন যদি কাগজের করে আকাশ থেকে সরাসরি নাজিল করে দিতাম, কোনো লেখা নাই, বলা নাই, কওয়া নাই, সরাসরি কোরআনের গ্রন্থটা আসমান থেকে ফেরেশতা জিবরাইল নিয়ে আসবে, কাফেরদেরকে দেখাবে, এই দেখো আল্লাহর পক্ষ থেকে আসা কোরআন, লিখিত কোরআন। আল্লাহ বলছে, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস, আমি যদি লিখিত কিতাব পাঠায়া দিতাম, ফালামাসুহু বিআইদিহিম, এই কাফেররা হাত দিয়া ধরতো আর দেখতো, ফালামাসুহু বিআইদিহিম লাকাল আল্লাযীনা কাফারু, কাফেররা হাত দিয়া এই কোরআন ধরতো আর দেখতো, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, হাত দিয়া নিজের চোখে আল্লাহর কোরআন সরাসরি নাজিল হওয়ার পরেও, নিজের চোখে দেখার পরেও, নিজের হাত দিয়ে ধরে দেখার পরেও তারা বলবে মনে হয় এটাও একটা জাদু। নাউজুবিল্লাহ বলেন। মানে তাদের হৃদয়ের গুমরাহি কতটা মজবুত,
আমি যদি এই কোরআন আকাশ থেকে ডাইরেক্ট নাযিল করে দিতাম, তাও দেখার পরে ধরে ধরে কবে এটা জাদু, কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চরিত্র বলছে, ওয়াকানু লাউলা উনজিলা আলাইহি মালাক। কাফেররা বলে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর রাসূল হয়ে থাকে, তবে তার সঙ্গে বডিগার্ড ফেরেশতা কোথায়? তারা কিন্তু ফেরেশতা আল্লাহকে বিশ্বাস করত, ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত, আবার দেবদেবীদেরকে আল্লাহর কন্যা মনে করত। এরা বলে, মুহাম্মদ তো আমাদের মতো মানুষ, আমাদের মতো খায়, আমাদের মতো বাজারে যায়, আমাদের মতো সমাজে জন্ম নিয়েছে, আবার নিজের নবী দাবি করে। তারা বলে, মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকে, তবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তারে কেন বডিগার্ড হিসেবে, দুই পাশে ফেরেশতা থাকে না কেন? ফেরেশতা তার সামনে পিছনে থাকে না কেন? এত বড় নবী ফেরেশতা সঙ্গে নাই, কেমনে মানি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালাউ আনজালনা মালাকাল লাকদিয়াল আম। ওরে গর্দবেরা, তোদের যুক্তি আর তোদের চাহিদা অনুযায়ী আমি যদি ফেরেশতা নাজিল করেই দিতাম, তবে খেলা তো ওইখানে শেষ করে দিতাম, তোদেরকে আর সময় দিতাম না, ফেরেশতা দিয়ে ধ্বংস করে দিতাম। আল্লাহু আকবার। আরে বেটা, ফেরেশতা যদি নাজিল হয়ে যায়, তো ফেরেশতা তো সব নাস্তানাবুদ করে ফেলবে। সুম্মা লা ইউনজুরুন, তখন আর টাইম পাইতা না, টাইম পাইতা না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কামারের মধ্যে বলছে যে এরা বলে রাসূল যা দেখায় সব নাকি জাদু। কি দেখায়? জাদু। তবে কিয়ামতের আলামত প্রকাশিত হয়ে গিয়েছে। রাসূল বলছে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, যাকে হত্যা করা হবে সেও জানবে না কোন অপরাধে আমাকে মেরে ফেলেছে, আর যিনি মারবে সেও জানবে না যে সেই লোকটা কি এমন অপরাধ করছে তাকে মেরেই ফেলতে হবে। গতকালকে বগুড়াতে, গতকালকে বগুড়া তেল পাম্পের যিনি ক্যাশিয়ার, খালি তেল চুরি হয়ে যায়, তেল চুরি হয়ে যায়। তো দুই একজনকে মনে হয়েছে স্টাফ এরা মনে চুরি টুরি করে। ওই তেল ক্যাশিয়ার যখন রাতের বেলা ঘুমালেন, স্টাফ হিন্দু সে আসলো, একটা হাতুড়ি দিয়ে মাত্র 15 থেকে 17 সেকেন্ডের ভিতরে তার মাথায় এলো পাতারি বাড়ি দিয়ে ওখানে তাকে মেরে ফেলেছে। কোনো অপরাধ নাই, শুধু তেল চুরি হয় কেন এইটা কোম্পানিকে জানিয়েছে যে তেল চুরি হয়ে যায়। আর যে চোরের মন কি, এসে তাকে মেরে ফেলেছে হাতুড়ি দিয়ে, মুহূর্তের মধ্যে মেরে ফেলেছে। যাকে মারলো আর যিনি মারলেন, বলেন এখানে মার্ডারের মতো কোনো কারণ ঘটেছে? যে মারছে সেও নিজেও জানে না যে সে কোন তুচ্ছ কারণে একজন মানুষের জীবন নিয়ে ফেলেছে, আর যে ব্যক্তি মার্ডার হয়েছে সেও জানে না কোন অপরাধে তাকে মেরে ফেলা হয়েছে। এটাই কিয়ামতের আলামত, এটাই কিয়ামতের আলামত। রাস্তার মাঝে হঠাৎ গুলি করে 6 জনকে মেরে ফেলেছে, এরকম বিভিন্ন জায়গায় হয় না? হঠাৎ স্কুলে ঢুকেছে, গুলি করে মেরে ফেলতেছে, কিয়ামতের আলামত। ছোট্ট মাসুম বাচ্চা, আমেরিকাতে ঘটে বেশি। গাড়ি নিয়ে আসছে, কলেজে ঢুকছে, স্কুলে ঢুকেছে, ঢুকে এলো পাতারি গুলি করে মাসুম বাচ্চা 20 জনকে শেষ করে ফেলছে, এবং সে নিজেও মারা গেছে। কিয়ামতের আলামত। আপনি যাকে মারছেন আপনি নিজেও জানেন না যে কোন অপরাধে তাকে মার্ডার করছি, আর যে মার্ডার হচ্ছে সেও জানেন না কোন অপরাধে আমাকে মেরে ফেলছে। এটাই তো কিয়ামতের আলামত। বলেন, কুমিল্লাতে সাধারণত একটা গুড়া মাছ কিভাবে কাটবে, গুড়া মাছটা বেসিংয়ের মধ্যে এখনো পড়ে আছে, এইটা নিয়ে তর্কাতর্কি লেগে স্বামী নিজের হাতে স্ত্রীকে বটি দিয়ে জবাই করে ফেলেছে। সাধারণত গুড়া মাছ কিভাবে ধুইবে, কিভাবে কাটবে, কিভাবে রান্না করবে? বলেন, এটা কি কোনো মার্ডারের কোনো কারণ হলো? এটা হলো কিয়ামতের আলামা। কিয়ামত একেবারেই কাছে চলে আসছে। রাসূল বলছে আমি আর কিয়ামত, এই যে এইভাবে 2 আঙ্গুল দেখিয়েছে, একটা হলো আমি, আর একটা কি, মানে আমিও আসছি, কিয়ামতও চলে আসছে। তো রাসূল আসার আরো 1500 পরে আমরা, তাই না? রাসূল আসার আরো 1500 পরে আসে, এবং এমন কিছু নাই যে প্রকাশ হয় নাই, কয়েকটা বড় বড় আলামত ছাড়া সব প্রকাশিত হয়ে গিয়েছে, সব বের হয়ে গিয়েছে। আজকে মানুষ দেখেন, যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সেটাকে মনে করতেছে ইবাদত, বড় আমল। আর যেটা কোরআনে আছে, হাদিসে আছে, সেটাকে আমরা কোনো পাত্তাই দিচ্ছি না। যেমন মনে করেন চন্দ্রগ্রহণে কোরআন হাদিসে এমন কোনো কথা নাই যে আপনাকে গর্ভবতী মায়েরা এটা খেতে পারবে না, সেটা কাটতে পারবে না,
অথচ এইটাই মানুষ মানতেছে, ঠিক কিনা? কোরআন হাদিসে এই যে ঈদে আপনার রসুলের জন্মদিনকে কেন্দ্র করে কেক কাটা, নাচানাচি করা, বেলুন ফুটানো আছে নাই, মানুষ এটাকে ইবাদত মনে করতেছে। আর আমরা যারা সঠিক কথাটা সহিভাবে বলি, আমাদেরকে মানুষ মন্দ বলে, গালাগালি করে, সঠিক মনে করে না। আরে ভাই, কারো গালাগালি আর অত্যাচারে কিছু যায় আসে না। রাসূলের ওয়ারিদ যারা, সাহাবীদের তরিকা যারা মানে, যত কষ্ট, যত গালাগালি, যত জুলুম আসুক না কেন, ইসলামের পক্ষে, হকের পক্ষে তারা মরণ পর্যন্ত থেকে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কামারের মধ্যে এই আয়াতে কারিমা জানিয়েছে যে তারা রাসূলকে বলল জাদুকর, এবং তাদের ইচ্ছা কি, ওয়াকাযাবু ওয়াত্তাবাউ, তারা রাসূলকে মিথ্যাবাদী প্রতিপন্ন করলো, ওয়াত্তাবাউ আহওয়াহুম, নিজের খেয়াল খুশি মতো চললো, ওয়া কুল্লু আমরিন মুস্তাকির, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট বিষয় রয়েছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, রাসূল বলছেন, কোরআন বলছে যে কিয়ামত নিকটবর্তী, মানুষের হিসাব নিকাশ নিকটবর্তী, মানুষ গাফেল হয়ে পড়ে আছে। আসুন রাসূলের এই জীবনী থেকে আমরা শিক্ষা নেই, নবী রাসূলদের মুআজিজা সত্য। রাসূল যে আকাশে চাঁদ টুকরা করেছে, আপনাদের বিশ্বাস হয়? একটু চাঁদের দিকে তাকায়েন, একটু কালো রেখা এখনো আছে। যিনি চাঁদ দ্বিখণ্ডিত করতে পারেন, যে আল্লাহ, সেই আল্লাহ চাঁদ মিলাইও দিতে পারেন কিনা বলেন? তাহলে নবী রাসূলদের এগুলি হলো মুআজিজা। এগুলি কি মুআজিজা? আবার কেরামত বুজুর্গদের থেকে প্রকাশ পায়, কেরামত। আর জাদু শয়তানের কাছ থেকে। জাদু কার কাছ থেকে? শয়তানের কাছ থেকে জাদু প্রকাশিত হয়। জাদু হলো হারাম, জাদু হারাম, জাদু শেখা হারাম, জাদু দেখানো হারাম, জাদুর ইনকাম হারাম। কথা বলে না? বিভিন্ন মেলাতে জাদু দেখায় কিনা বলেন? জাদু দেখায়, জাদু শিখায়, জাদু মানুষ যারা জাদু পছন্দ করে, এটা সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ হারাম, এবং এটা হলো ধোঁকাবাজি। এটা কি? ধোঁকাবাজি। মনে করেন একটা গ্লাসের ভিতরে রুমাল ঢুকিয়েছে, ছোটকালে দেখলাম যে রুমাল দেখে এখন গ্লাসটাকে এরকম কেন আড়াল করে এই গ্লাসের ভিতর থেকে কবুতর বের করে ফেলছে, হয় কিনা বলেন? একটা থেকে আরেকটা করে ফেলে। আপনি ভাববেন হাই, এই তো বড় জাদুকর। আসলে কবুতর হয় নাই, ধোঁকাবাজি আছে এখানে। এখানে টেকনিক আপনার আমার চোখের মধ্যে একটা ধোঁকাবাজি করে ফেলেছে। এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের মুআজিজাগুলোকে বিশ্বাস করে তার প্রকৃত সুন্নাহকে মেনে চলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।